আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে একটু ফ্রি টাইম পাইছিলাম, তাই ভাবলাম যে জন ক্রিফের নাতে একটু ঘুরে আসি। তো প্রত্যেকটা দিনই এই জন ক্রিফের সামনে দিয়ে ইউনিভার্সিটি যেতে হয়, কিন্তু কোনো দিনই আসার সময়টা হয়ে ওঠে নাই। তাই আজকে যেহেতু একটু সময় পাইছি আর আমার ফ্রেন্ডের বাসা জন ক্রিফের পাশেই, তাই ওকে বললাম যে আজকে চলো ঘুরে আসি। ও আসতেছে, ওর জন্য এখন ওয়েট করতেছি। আর ও আসার পরে আমরা জন ক্রিফের ভিতরে যাব, আপনাদের দেখাবো যে জন ক্রিফের ভিতরে কী আছে আর সেখানে এনভায়রনমেন্টটা কীরকম। তো দেখে থাকেন। আমার ফ্রেন্ড তাফসির আবিদ ও এসে পড়ছে। হ্যালো। আর আমরা এখন দুজনে যাব জন ক্রিফে দেখার জন্য কি কি আছে জন ক্রিফের ভিতরে। তো আপনারা দেখতে থাকেন, আপনাদেরও দেখাই। আমরা আমাদের টিকিটটা কেটে নিলাম। টিকিটের প্রাইস ছিল 20 টাকা করে। তো যখন আমরা স্টুডেন্ট ডিসকাউন্টের কথা বললাম, ফার্স্টে বললো যে কোনো ডিসকাউন্ট নাই, কিন্তু পরে চেক করে দেখলো যে হ্যাঁ, এখন 10% ডিসকাউন্ট আছে স্টুডেন্টসদের জন্য। তো আর এটাই হচ্ছে আমাদের টিকিট। এখন আমরা হচ্ছে ট্রেনের ভিতরে যেতেছি। মানে ফুটবল হিসাবে ঢোকার পরে আশেপাশে যত ফুটবলের ছবি বা ফুটবলের ছবি দেখতেছি, আমার কাছে গুজবাম লাগতেছে। কারণ আমি আসলে একজন ফুটবল ফ্যান, আমার কাছে প্রত্যেকটা স্টেডিয়ামে অনেক গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমি একজন বার্সা ফ্যান, হোপফুলি নেক্সট মান্থ আমি হচ্ছে বার্সেলোনা যাইতেছি, তখনও ইনশাল্লাহ বার্সার স্টেডিয়ামটা ট্যুর দিব। যদিও ক্যাম্প নো এখন ট্যুর করা যাবে কিনা আমি সঠিক জানি না, কিন্তু আমার ইচ্ছা আছে যে ক্যাম্প নোতে যাওয়ার। এখন প্রথমে যে রুমটাতে আসছি সেটাতে অনেকগুলো প্লেয়ারের জার্সি টানানো আছে। আর স্পেশালি একটা জার্সি টানানো আছে যেটার জন্য আমি আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আর সেটা হচ্ছে এই দিস ওয়ান, মেসি। আই ক্যান টাচ মেসিস শার্ট। এখানে আরো অনেক অনেক জার্সি টানানো আছে, তো আমি আপনাদের সবগুলো দেখাবো। এখানে এমবাপ্পে, হল্যান্ড, রোনাল্ডো, নেইমার, কোন এগেরো, ইব্রাহিমোভিচ, এক এক করে দেখবেন। আমি আপনাদেরকে সবগুলো জার্সি একটা ভিডিওতে দেখাবো। সেটা হচ্ছে আপনার ড্রেসিং রুম, আর এটা হইতেছে আপনার ফিজিও যে রুমটা। এখানে মানে আমাদের ভবিষ্যৎ, আমরা যেহেতু ফিজিওথেরাপি স্টুডেন্ট, আমাদের ভবিষ্যৎ এটা হচ্ছে আপনার কোচদের রুমটা। এখানে হচ্ছে আপনার সব প্র্যাকটিস নিয়ে আলোচনা হয় ম্যাচের আগে। এখন যে জায়গাটায় আছি সেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আপনারা হয়তো গেস করতে পারতেছেন, যেহেতু আমার সূর্য আলো এসে পড়ছে। দ্য স্টেডিয়াম, দ্য পিচ। ও ও ও ও সেই সেই ভাই সেই, এটা আমি একটা সিনেমেটিকভাবে একটা ভিডিও দেখাবো। তো জাস্ট দেখেন, ম্যান আয়াক্স কত দেখছি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে, কত দেখছি। যদি ডাচ লিগ আমার কোনো ফলো করা নাই, বাট চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দেখছি সেই। আমি উপরে আসলাম, দেখি উপর থেকে কীরকম ভিউ পাওয়া যায়। এখন হইতেছে এই আমাদের এই আয়াক্সেরও স্টেডিয়ামের সাদা কানোর মধ্যে অবস্থা আছে, কিন্তু আমরা শুধুমাত্র ওই বৃষ্টি নামলেই আমরা সাদা আটকে দিই। তাছাড়া ওই একটা স্টেডিয়াম আছে একটা টিমের, তারা বড় কোনো ম্যাচের আগেই সাদা আটকে দিবে বলে হুমকি দেয়, তারপরও মারা খায়। ওরকম না, বুঝছেন? তো আপনার সবসময় ক্ষমতা থাকলেই সেখানে ক্ষমতা ব্যবহার করা উচিত না। এখানে সব কিছু দেখা শেষ মোটামুটি। এখন আমরা যাবো হচ্ছে ভিতরে, ওই আইএক্সের যে মিউজিয়ামটা আছে সেখানে। তো আমরা বেরোনোর সময় আইএক্সের স্টোরে যাবো আবার, সেখানে দেখি জার্সির প্রাইস কীরকম। যদি কম হয় তো একটা নিতে পারি, যেহেতু আমস্টারডামে থাকি আইএক্সের জার্সি এটা নেওয়া একটা ম্যান্ডেটরি থিং। আর সামনের মাসে হয়তো আমি স্পেন যাব, তখন বার্সেলোনার স্টেডিয়ামটা ঘুরে দেখার খুব ইচ্ছা আছে। বিকজ যে টিমটাকে ছোট সময় থেকেই সাপোর্ট করে আসতেছি, তার স্টেডিয়ামটা দেখবো না। আর এই জায়গাটাতে আয়াক্সের প্রেজেন্ট এবং পাস্ট সব প্লেয়ারের ছবি লাগানো আছে। তো এখানে আসলে অনেকগুলো লিজেন্ডের ছবি আমি দেখতে পাচ্ছি। আর সামনে আমরা যে জায়গাটা দেখছি সেটা হচ্ছে আয়াক্সের ড্রেসিং রুম। আর আগে যে ড্রেসিং রুমটা দেখলাম সেটা হচ্ছে এখানে যে অ্যাওয়ে টিমগুলো আছে তাদের ড্রেসিং রুম। সেখানে আপনারা যে জার্সিগুলো দেখছেন সেইগুলো হচ্ছে আপনার ওই যে সময় এই প্লেয়ারগুলো এই মাঠে খেলে গেছে তখন তাদের থেকে কালেক্ট করে রাখছে। তো এই রুমটা হচ্ছে আয়াক্সের ড্রেসিং রুম। এখানে আসার পরে আয়াক্সের সব প্লেয়ারদের জার্সি দেখতে পারতেছি। আর আমি এখন একটা রুমে আসছি, আর এখানে আসার পরে দেখতেছি যে এখানে একটা টিভিতে সবসময়ই এই রিয়াল মাদ্রিদ ভার্সেস আয়াক্সের যে ঐতিহাসিক ম্যাচটা ছিল সেটা হাইলাইট চলতেছে। তো এই যে সেটা হচ্ছে এই ম্যাচ। আর এটা তারা একটা বড় অ্যাচিভমেন্ট মনে করে। আসলে অ্যাচিভমেন্ট তাদের মনে করা উচিত, যদিও আইএক্সেরও নিজস্ব অনেক ভালো একটা হিস্ট্রি আছে, তারপরেও রিয়াল মাদ্রিদকে প্রেজেন্ট টাইমে হারানোটা অনেক বড় একটা ক্রেডিট আমার মনে হয়।
আর তার জন্য তারা এই ম্যাচটা সবসময় এখানে হাইলাইট করে রাখে। যেতেছি প্রেস কনফারেন্স রুমে, আর আসার সময় যে ট্যুর গাইডটা ছিল পাশে, সে বলতেছিল যে এই জার্সিটা দেখে এটা কোন টিমের। আসলে সে ভাবছে এটা কোনো একটা ওয়েল নোন টিমের হবে। তো আমি আসলে বললাম যে না, এটা আমার স্কুলের একটা টুর্নামেন্টের। তো সে আমার স্কুল টুর্নামেন্টটা সম্পর্কে জানতে চাইলো, আর আমি ভিডিওগুলো দেখালাম। তো সে আসলে অনেক এক্সাইটেড ছিল। এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে আইএক্সের প্রেস কনফারেন্স রুম। আর এইখানে আমরা মানে সচরাচর দেখি যে ম্যাচের শেষে বা ম্যাচের আগে প্লেয়াররা প্রেস কনফারেন্স করে, জিনিসটা অনেক সুন্দর। আর আসলে এগুলো আসলে সবসময় টিভিতে দেখছি, আর এখন এখানে এক্সপিরিয়েন্স করতেছি। আল্লাহ আসলে চাইলে কিনা পারে। আমি আসলে একটা ফুটবল ফ্যান, আমি সবসময় চাইতাম যে আমি এইগুলো এক্সপ্লোর করবো, আর আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিছে। থ্যাঙ্কফুল টু আল্লাহ। ওই প্রেস কনফারেন্স রুম থেকে বের হয়ে আসলাম, আর এখন আমরা যেতেছি হচ্ছে গ্যালারি অফ ফেমে। এখানটা আসলে মিউজিয়াম, আর এখানটাতে একটা সব ট্রফি রাখা আছে। আরও দেখা যায় কী কী আছে, আমি আসলে জানি না কী কী আছে, তো আপনাদের দেখাই। আর ফেমে ঢোকার পরে প্রথমে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। এই মিউজিয়ামটাতে ট্রফি ছাড়াও আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই জোয়ান ক্রুইফের সেই বিখ্যাত জার্সিটা। আসলে জোয়ান ক্রুইফ বার্সেলোনার সাথে এই আইএক্সেরও লেজেন্ড। আর অনেক কিছু বড় বড় ম্যাচের প্যানেটগুলো লাগানো আছে, যেমন বার্সেলোনার সাথে ম্যাচটা দেখতে পাচ্ছেন, পিএসজির সাথে। এটা কোনটা বুঝতে পারতেছি না। তারপর হচ্ছে অলিম্পিক লিওন, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, তারপরে ডর্টমুন্ড। গ্যালারি অফ ফেমের ট্যুর শেষ করে এখন আমরা আসছি হচ্ছে আইএক্সের অফিসিয়াল স্টোরটাতে। আর আজকে নাকি আইএক্সের এই নেক্সট সিজনের জার্সিটা লঞ্চ হয়েছে। তো আসলে দেখি প্রাইসটা কত। আর আসলে যেহেতু নতুন নতুন লঞ্চ হয়েছে, আশা করি এটার প্রাইসটা অনেক বেশি থাকবে। তো এখন কিনবো না, হয়তো কিছুদিন পরে যখন প্রাইসটা কমবে বা অফার দিবে, তখন আমি হচ্ছে আইএক্সের একটা জার্সি কিনবো। তো আমি এখন আপনাদের দেখাবো হচ্ছে আইএক্সের এই নেক্সট সিজনের যে জার্সিটা সেটা। আর এইটা হচ্ছে আইএক্সের এই নেক্সট সিজনের জন্য জার্সি। এটা হচ্ছে হোম এডিশন, আর অ্যাওয়ে এডিশনটা দেখি সামনে অন্য রুমটাতে আছে নাকি। তো এটা হচ্ছে আপনার কিডসদের। তো এটার প্রাইস দেখে লাভ নাই। আমি এটা হইতেছে আইএক্সের এই নেক্সট সিজনের জার্সি হোম। তো আসলে এই জার্সিটার প্রাইস এখন হচ্ছে 100 ইউরো। আর 100 ইউরো মানে বাংলাদেশি টাকা প্রায় 14,000 টাকার মতো। তো দেখি তো এটা বাংলাদেশি মেড কিনা, না মেড ইন জর্জিয়া। এটা অনেক ফুটবল টিমে আসলে বাংলাদেশ থেকে জার্সি বানায়। আর শর্টস, এই শর্টসগুলোর দাম হইতেছে 45 ইউরো, মানে বাংলাদেশ টাকা প্রায় 7,000-এর কাছাকাছি। তো আসলে এখন এই জার্সিগুলোর বা এখন এই কিটগুলোর প্রাইস অনেক বেশি থাকবে, আর কয়েক 2-3 মাসে এরকম থাকবে। তারপর হচ্ছে অফার দেওয়া শুরু করবে, তখন হয়তো বা কিনা পসিবল হবে। ইতিমধ্যে আমরা আমাদের এই স্টেডিয়াম টুরটা শেষ করে বাইরে বেরোলাম। আর একজন ফুটবল ফ্যানের কাছে যে এটা কি পরিমাণ লোভনীয় একটা স্টেডিয়াম ট্যুর করা, সেটা আসলে একজন ফুটবল ফ্যানই বুঝবে। আর আজকের ট্যুরটা আসলে অনেক বেশি অসাধারণ ছিল। আর আমি আজকে অনেক কিছু দেখতে পারছি, একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের যে ভিতরে কি কি থাকে বা তাদের এনভায়রনমেন্টটা কীরকম থাকে, সেইগুলো সবই বুঝতে পারছি, দেখতে পারছি। তার জন্য আসলে মানে আমি আমার এক্সপ্রেশনটা বুঝাতে পারতেছি না যে আমি আসলে কতটা এক্সাইটেড ছিলাম এইখানে ঢোকার আগে। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সটে আরও অনেকগুলো স্টেডিয়ামে ট্যুর হবে, দেখতে পাবেন। তো যদি দেখতে চান তাহলে পেজটা ফলো করে রাখবেন। ইনশাল্লাহ, বাই বাই।